হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও দুটো দাদার কমেন্টে রিপ্লাই দেবো। তো প্রথমে যে দাদাটা কমেন্ট করেছিল যে পায়রা ডিম পারছে না কেন, তার কি ওষুধ দিলে পায়রা ডিম পারবে। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা কৃমি ওষুধ খাইছি, তো কত ঘন্টা পর পায়রাকে জল খাবার দেবো, আর কোন কি কি খেতে দেবো পায়রাকে, আর পায়রাকে দুদিন ওষুধ দেবো কিনা, কোনো ওষুধ দেবে কিনা তার উপর একটা ভিডিও বানাতে বলেছিল যে কৃমি করার দুদিন পর বা কৃমি করার পর দিনই কোনো ওষুধ দেবে কিনা, সেটার উপর একটা ভিডিও বলেছিল। আর কোন খাবার খাওয়ানো যাবে আর কোনটা খাওয়ানো যাবে না সেটার উপর একটা ভিডিও বানাতে বলেছিল। তো প্রথমে বলছি যে পায়রা ডিম না পাড়ার সমস্যা যেগুলো, বা ডিম পাড়ে ডিম জমে না, সেগুলো হলো ক্যালসিয়াম, ভিটামিন, আর পায়রার কৃমি, আর পায়রার হজম। এই তিনটে জিনিস যদি খারাপ হয়ে যায় যে কোনো একটা, তার মধ্যেই কিন্তু এরকম সমস্যা আসতে থাকবে, পায়রা ডিম জমবে না, নয় পায়রা ডিম পারবে না। তো কৃমি কীভাবে করতে হয় আমি বলে দিচ্ছি, শর্টে বলে দিচ্ছি। 4 দিন লিভার লিপিটুটু 1 লিটার জলে 5 ml, প্রত্যেক দিন পরস্পর 4 দিন দেবেন। 5 দিনের মাথায় সাদা জল দেবেন, প্লেন জল দেবেন। আর 5 দিনে বিকেলবেলা পায়রাকে অল্প খাবার দেবেন, পায়রাকে একদমই অল্প খাবার দেবেন। 6 দিনের মাথায় পায়রাকে কৃমি করাবেন সকালবেলা 8টার সময় খালি পেটে, আর পায়রাকে 7টার সময় উঠে সবকটা পায়রাকে 10 ml করে জল দিয়ে দেবেন। 10 ml জল দেওয়ার পর আধ ঘন্টা পর পায়রা দেখবেন, আধ ঘন্টা কি 1 ঘন্টা পর পায়রাকে কৃমি করবেন। একটা একটা পায়রার জন্য 4 ফোঁটা, 5 পরের পায়রাকে 2 ফোঁটা, আর বড় পায়রাকে 4 ফোঁটা। আর এর সাথে আরও 3 ml জল অ্যাড করবেন। আবার মাপ মতো আপনি করে নেবেন, 3 ফোঁটা, এই 4 ফোঁটা দেবেন বড় পায়রাকে, আর ছোটো পায়রাকে 2 ফোঁটা, 4 পরের পায়রাকে। এর থেকে ছোটো বাচ্চাকে 1 ফোঁটা 2 ফোঁটা করে দিতে পারেন, 1-2 পরের বাচ্চাকে কোনো সমস্যা হবে না। এবার এই কৃমি জলটাকে মানে 4 ফোঁটা নেবেন, আর 3 ml জল এক্সট্রা মিক্স করবেন, 4-3-7 ml হবে। সেটাকে আপনি পায়রাকে আবার জল দেবেন। প্রথমে তো 10 ml করে জল দেবেনই পায়রাকে 1 ঘন্টা আগে। পেটে কোনো খাবার থাকলে ওটা হজম হয়ে যাবে। তারপরে এটা খালি পেটে দেবেন, নয় পেটে খাবার থাকলে কিন্তু পায়রা বমি করে বের করে দেবে। কিছু হবে না পায়রা, কিন্তু পায়রা বমি করবে সব করা, যেই ওষুধটা যখন পেটে যাবে। আর আমি করি হলো জেন্টেল আর অ্যালবোমার, আমি এখন অ্যালবোমার দিয়ে করছি। তো এইভাবে কিন্তু কৃমি করবেন। এবার ওই দাদারা কমেন্ট করেছিল যে কৃমি করার কতদিন পর, না কৃমি করার পর কী ওষুধ দেবো, আর কৃমি করার পর কতক্ষণ পর পায়রাকে জল দেবো, খাবার দেবো। তো ধরেন আপনার ওটা কৃমি করানো হয়ে গেল, প্রত্যেকটা পায়রাকে আপনি কৃমি করিয়ে নিলেন মাপ মতো, আমার ভিডিও দেওয়া আছে, তাও আমি এখানে বলে দিলাম শর্টে। তো কৃমি করালেন, তার 5 থেকে 6 ঘন্টা পায়রাকে কোনো খাবার দেবেন না, সামনে জল দিয়ে রাখবেন, পায়রা জল খাবে না। কিন্তু আপনি যদি চান পায়রাকে জল দিয়ে রাখতে পারেন, 1 ঘন্টা জল না দেবেন তো ভালো হবে। তো 1 ঘন্টা পর আপনি পায়রাগুলো, যে সব পায়রাগুলো কৃমি করেছেন ওদের সামনে জল দিয়ে দেবেন। ওরা যদি এসে খায় খাবে, না হলে খাবে না। কমসে কম 6 থেকে 7 ঘন্টা পায়রাকে জল মানে খাবার দেবেন না। খাবার দেবেন একদম বিকেলবেলা, সকালবেলা তো কৃমি করলেন, বিকেলবেলা পায়রাকে খাবার দেবেন অল্প করে, সবকটা পায়রাকে খাবার দেবেন, বেশি খাবার দেওয়ার দরকার নেই। তারপরে পায়রাকে জল খাইয়ে আবার ঢুকিয়ে দেবেন। আর এই সময় পায়রাকে কোনো ওষুধ দেওয়ার দরকার নেই। 2 দিন পর, 2 দিন কি 1 দিন পর আবার পায়রাকে লিভার লিপিটুটু বা ঝন্ডু পাঁচালি যে কোনো 1 লিটার জলে 5 ml 4 দিন আবার চালান, পায়রার কৃমি কোর্স কমপ্লিট হয়ে যাবে। তার 15 দিন পর আবার ক্যালসিয়াম, ভিটামিন, অস্টাবেট আর বিমরাল যেটা মেশানো আমি দেখাই, ক্যালসিয়াম ভিটামিন, এই দুটো 1 লিটার জলে 5 ml, এটা 15 দিন পর দেবেন কৃমি করানোর। 15 দিন পর 1 লিটার জলে 5 ml এটা দিয়ে পায়রাকে আবার নতুনভাবে জল দেবেন। এটা হলো 15 দিন পর কৃমি করানো অস্টাবেট আর বিমরাল। এখান থেকে কিন্তু পায়রার ডিম বাচ্চার যে সমস্যাগুলো থাকবে এটা কিন্তু চলে যাবে। তো অনেক দাদাই জিজ্ঞাসা করে ডিম বাচ্চা জমে না কেন, আর পায়রাকে যে দানা দিতে হয়, 1 দানা দিলে কিন্তু পায়রার ডিম জমে না। এবার অনেক পায়রা আছে যেগুলো গোলা পায়রা বা অনেক পায়রা আছে এইসব সমস্যায় পড়ে না, তো ওরা কিন্তু অন্যরকমভাবে হয়। কিন্তু বাড়ির পায়রা যখন এরকম হয়ে যায় তখন এইসব ট্রিটমেন্ট করতে হয়, তখন কিন্তু এইসব ট্রিটমেন্টের কাজ হয়। তো আমার কাছে এই পায়রাগুলো আমি এইভাবেই ট্রিটমেন্ট করি। আর জাস্ট এইভাবে কৃমিটা করবেন। আর যে ডিম বাচ্চা সমস্যা যদি আসে তাহলে এই কৃমি করবেন, সাথে এইটা করবেন। আর সপ্তাহে 2বার করে ঝন্ডু পাঁচালিশ 1 লিটার জলে 5 ml বিকেলবেলা পায়রাকে খাওয়ানোর পর দিয়ে দেবেন। 1 লিটার জলে 5 ml দেবেন, ওরা খাবে, পায়রার পেট পরিষ্কার থাকবে, পায়রার কোনো ডিম বাচ্চার সমস্যা আসবে না। আর কৃমি করার যেভাবে পরে আমি বললাম, যা যা ওষুধ কোনো দিতে হবে না, কৃমি করানো হয়ে যাবে তারপরের দিনই সাদা জল দেবেন। তারপরে 4 দিন আবার ঝন্ডু পাঁচালিশ 1 লিটার জলে 5 ml দিয়ে দেবেন, কৃমি কোর্স কমপ্লিট হয়ে যাবে। তার 15 দিন পর অস্টাবেট, ভিমরাল এই দুটো দিয়ে দেবেন 1 লিটার জলে 5 ml বিকেলবেলা খাওয়ার পর। তো এইখান থেকে কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন দুটোই হয়ে যাবে। তো এই দাদার কমেন্টটা এর মধ্যে দিয়ে দিলাম যে পায়রা যদি ডিম না জমে এই জিনিসটা আমি দিই, তো এটা দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। আর এর থেকে ঘন বেশি দিলে কিন্তু পায়রার ডিম না জমার চান্স আছে, তখন কিন্তু ডিমের খোসা মোটা হয়ে যাবে। দেখবেন ডিমের খোসার মধ্যে ছোটো ছোটো দানা দানা উঠে থাকবে,
মানে সাদা সাদা দানা টাইপের উঠে থাকে, তখন হলো ডিমের খোসা মোটা হয়ে যায়, তখন সেই খোসাতে আর ডিমই মানে বাচ্চা জমে না। আর যদি পায়রা ডিম জমছে না, এইসব করার পরও যদি পায়রা ডিম না জমে, পায়রা যেখানটা মেটিং করে সেই জায়গাটার পালকগুলো কেটে দেবেন, নর মাদি দুটোরই পালকটা কেটে দেবেন, পায়রা দেখবেন ডিম বাচ্চা জমা শুরু হয়ে যাবে। তো ওইটার জন্য বেশি হয় যে মেটিং করার জায়গাটা কোনো বড় বড় পালক হয়ে যায়, তো ফলস মেটিং হয়ে গেলে কিন্তু সেখানে কিন্তু আর বাচ্চা জমার চান্স হয় না। তো ওই জিনিসটা করবেন, যেসব পায়রা দেখবেন পায়খানার ওখানটা লোম বড় বড় থাকে ওইগুলো কেটে দেবেন, পায়রা দেখবেন ডিম বাচ্চা জমা শুরু হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমার ভিডিও চ্যানেলে প্রতিদিনই আসতে থাকে, আর 7:35 সময় আমার ভিডিওগুলো আপলোড হয়ে আমি পোস্ট করে দিই, কিন্তু আপলোড হয় 7:35-এ, কারণ একটু সমস্যা হয় ডাউনলোড করতে, মানে ডাউনলোড করছি আপলোড করি যখন অনেক টাইম নিয়ে নেয়, 1 ঘন্টা 1.5 ঘন্টা, যার কারণে আমি আগেই ভিডিওটা ডাউনলোড করে দিই, তারপরে কিন্তু আপলোড হয়ে যায় অটোমেটিক 7:35-এ, টাইমার লাগানো থাকে। তো এই জিনিসগুলোই করবেন, পায়রা ভালো থাকবে। তো যেই 3টে ওষুধ আমি খাওয়াই সেটা এখানে বলে দিলাম, মানে এই 3টে করি, কৃমি ওষুধ আর হজম আর হলো ক্যালসিয়াম ভিটামিন, এই 3টে দিই। আর পায়রা যেখানে থাকে সেখানের জায়গাটা নেটের উপর রাখি, পায়রাকে একদম মাটির সাথে টাচে দিই না, মাটি বা ছাদ ওর টাচে রাখি না, নেটের উপর থাকে, নেটের থেকে 1-1.5 ইঞ্চি নিচে হলো ছাদ থাকে, মানে পায়খানাটা নিচে পড়ে যায় আর এক কথায়, যার কারণে পায়রা কোনো রোগেই পড়ে না আমার। তো এই জিনিসটা আপনারা যখন করবেন, তো যার খাঁচায় যেরকম সবাই সব রকম হয় না, তো যারা আছে তারা করে নিতে পারেন যেরকম জায়গা হবে। তো মাটির বাড়ি হলেও সেখানে ওরকম করে নিলে পায়রা কিন্তু, এবার শীতকালে মাটির বাড়ি যেখানে হয় সেখানে কিন্তু প্রচুর ঠান্ডা হয়, মানে নিচ থেকে ঠান্ডাটা ওঠে, ছাদের থেকে কী হয় গরম ওঠে, আর মাটির থেকে ঠান্ডা ওঠে, তখন কিন্তু পায়রার ঠান্ডা সর্দি শুকো অনেক রকমের রোগ থাকতেই থাকে, যেখানে ছায়া থাকবে সেখানেই কিন্তু পায়রা বেশি রোগে পড়বে। তো ছায়া জায়গায় না রাখার চেষ্টা করবেন, যত ছায়া থাকবে পায়রা কিন্তু তত বেশি রোগে পড়বে, একটু রোদে রাখবেন। আর যারা পায়রা খাঁচার মধ্যে রাখেন, তো আমার পায়রা তো নর্মাদি আলাদা থাকে, তো নর্মাদি আলাদা থাকলে কী হয় সেখানে পায়রাকে ছাড়তে হয় না বাইরে। এবার যদি আপনার পায়রা মানে ঘরের ভিতর থাকে, মানে এক একটা দুটো করে জোড়া পায়রা রয়েছে, সেই পায়রাকে একবেলা কমসে কম ছেড়বেন, না ছাড়লে কিন্তু পায়রার অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই পায়রাকে কমসে কম একবেলা করে পায়রাকে বাইরে ছাড়বেন, ডানা কাটা অবস্থায় ছাড়বেন বা ডানা খোলা অবস্থায় ছাড়বেন, পোষ মানানো পায়রা, ডানা মানে ডানা থাকলে পায়রা উড়ে বেরিয়ে যাবে, তো ডানা কাটা অবস্থায় ছাড়বেন, তাহলে কী হবে ওরা একটু বেরিয়ে ডানা ফানা নড়াবে, তাহলে কী হবে পায়রার গায়ে ফ্যাট জন্মে না। তো এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন, পায়রাকে একবেলা করে ছাড়বেন, পায়রার জল সবসময় পরিষ্কার রাখবেন, পায়রার মধ্যে কোনো সমস্যাই আসবে না। অনেক কিছুই দেখতে হয়, তো এইগুলো দেখলেই কিন্তু পায়রা সবসময় ভালো থাকে। তো অনেকে শখের জিনিস এরকম যত্ন করে না, তো আমি এগুলো করি, যার